7th November 2023 ওডিআই বিশ্বকাপের 39তম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। 91 রানে অস্ট্রেলিয়ার নেই 7টি উইকেট। দলের এই করুণ মুহূর্তে ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংস। দিন দুনিয়া ভুলে সমস্ত ফোকাস খেলার প্রতি। 4 ছক্কায় 201 রানের ইনিংসে ভাসালেন আফগানিস্তানকে। ইলন মাস্ক, বিল গেটস, ঋত্বিক রোশন এমন আরও অনেকে আছেন যারা আজ সফল। তাদের মাঝে এমন কি আছে যা আমাদের মাঝে নেই? তারা এমন কোন বিশেষ কাজ করে যার কারণে তারা সফল? উত্তরটা আপনি আর আমি সবাই জানি। প্রপার ইউজ অফ টাইম। আমরা আজ করব কাল করব বলে কাজটাকে এড়িয়ে যাই, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রোক্রাস্টিনেশন। আমরা কেন প্রোক্রাস্টিনেট করি, কিভাবে বেরিয়ে আসতে পারবো, কিভাবে সময় প্রপার ইউজ করব, তাই বৈজ্ঞানিকভাবে জানার ট্রাই করব আজকের এই ভিডিওতে। কয়েক মিনিটের এই ভিডিওতে 4টি বৈজ্ঞানিক থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে স্টার্ট করি। करेंगे आलस्य के बारे में। मैं बचपन से ही आलसी हूँ, मेरे माँ बाप मुझे बदलने की कोशिश कर रहे हैं, पर वो भी आलसी है। ऐसे व्यक्ति के अंदर आराम करने की इच्छा बहुत होती है। Nothing will happen in there. You will fail in your comfort zone. पर कल तो मैं वो कर रहा हूँ जो मुझे परसों करना था। What goes on in the heads of procrastinators and why we are the way we are? Rich people don't sleep 8 hours a day. থিওরি 1, এক্সপেক্টেন্সি থিওরি। এই থিওরি অনুযায়ী আপনার এক্সপেকটেশন আপনার মোটিভেশনকে ত্বরান্বিত করে। উদাহরণ হিসেবে ধরেন আপনাদের ক্লাসে প্রথম রেজাল্ট যে করতে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। ধরেন ওই ক্লাসে আপনি আর আমি দুইজনেই পড়ি। যেখানে আপনার রোল 5 সেখানে আমার রোল 50। পুরস্কারের কথা শুনে আপনি চেষ্টা করার মোটিভেশন পাবেন, কারণ আপনি টপ 10-এর মাঝে আছেন। অপরদিকে আমি চেষ্টা করার মোটিভেশনও পাবো না, কারণ আমি জানি আমার চেয়েও আরও 40 জন ভালো স্টুডেন্ট ক্লাসে আছে। আপনার প্রত্যাশাই আপনাকে মোটিভেট করবে। এই থিওরি এটাই বলে। আর আমরা তো অনেকজনই আশাই করতে পারি না যে আমি পারবো। থিওরি 2, নিড থিওরি। 1960-এর দশকে ডেভিড এই থিওরি প্রদান করেছেন। তার মতে আপনার নিড আপনাকে কাজে অনুপ্রাণিত করবে। আমাদের 3 ধরনের নিড থাকে। 1, নিড অফ অ্যাচিভমেন্ট। 2, নিড অফ অ্যাফিলিয়েশন। 3, নিড অফ পাওয়ার। এক্সাম্পল দেওয়া যাক, একজন নেতা বা মন্ত্রীর কী নিড থাকে? অবশ্যই নিড অফ পাওয়ার। পাওয়ার না পাওয়া পর্যন্ত সে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করবে, কিন্তু যখনই তাকে মানুষের সেবার কথা বলবেন তখনই সে মোটিভেশন হারিয়ে ফেলবে, কারণ এরকম ভণ্ড মন্ত্রীদের নিড ছিল পাওয়ার। এরকম আপনার নিড আপনাকে মোটিভেট করবে। থিওরি 3, হাইপারবোলিক ডিসকাউন্টিং। অর্থাৎ যে রেজাল্ট আপনি ইমিডিয়েট পাবেন তার প্রতি মোটিভেশন বেশি থাকবে। ধরেন আপনাকে যদি বলা হয় 1 বছর ইউটিউবে কাজ করে যদি ভালো করতে পারেন তাহলে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। অপরদিকে যদি বলা হয় 5 দিন পড়ালেখা করার পর একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে 5,000 টাকা, আপনার মোটিভেশন তখন বেড়ে যাবে দ্বিতীয় কাজের প্রতি। তাই লং টার্ম কাজে মনোনিবেশ করতে হবে। থিওরি 4, ফিয়ার অফ ফেইলিউর। 2012 সালে এই থিওরি দেওয়া হয়। আপনি কোনো কাজ করতে চান না ভয়ের কারণে। লোকে কি বলবে, মানুষে হাসবে, আমি ব্যর্থ হব, এইসব ভয়ের কারণে আপনি মোটিভেশন হারিয়ে ফেলেন। মূলত এই 4টি থিওরির কারণে আপনি কাজ করতে আগ্রহী হন না এবং মোটিভেশন হারিয়ে ফেলেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।